জামাত ইসলামকে ভোট দিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 3টি রাত নির্ঘুম কাটালাম। খাওয়া ঘুম সবই বন্ধ। অনেক বড় ভুল করেছি। কে কে আমার মতো ভুল করেছেন? আমি জানি আমার মতো হয়তো আমার থেকে অনেক কষ্ট পেয়েছেন যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, জামাত ইসলামকে সমর্থন করেছেন, এই বাংলাদেশের সিস্টেমের পরিবর্তন চেয়েছেন। আমার মতো হয়তো সকলেই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, কিন্তু তারা এই দেশ পরিচালনার যোগ্য না ভাই। আমরা আবেগ দিয়ে তাদেরকে ভোট দিয়েছি, আবেগ আবেগের বশবর্তী হয়ে তাদেরকে ভোট দিয়ে ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত 3টি রাত নির্ঘুম কাটানো। বিএনপি লোকদের সামনে যাওয়া যাচ্ছে না, লজ্জায় তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। বিভিন্ন জায়গায় যারা কমজোরি দুর্বল তাদেরকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেওয়ার কথা বলা হচ্ছে। যদি এটাই হয় সেই পুরনো সিস্টেম, তাহলে কি দরকার ছিল এই নাটক করার? কি দরকার ছিল 1400 মানুষের জীবন নেওয়ার? কি দরকার ছিল হাজার হাজার মানুষ আহত হওয়া? সেই সিস্টেমে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে হাসিনার দোষ কোথায়? আমি চাই হাসিনাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় এই রাষ্ট্রে এনে বসানো হোক। আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারা এই দেশের কোনো পরিবর্তনই করতে পারবেন না, আপনাদের দ্বারা সম্ভব না। জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, নিরঙ্কুশ ভাবে ভোট দিয়েছে। প্রবাসীরা এখনো কাঁদে। অনেক কি আর বলবো, আপনাদেরকে ভোট দিয়ে আপনাদের পক্ষে প্রচারণা চালিয়ে অনেক ভুল করেছে। পক্ষান্তরে আমরা যদি বিএনপির প্রচারণা করতাম, আমরা বিএনপির লোক ছিলাম, আমরা এই দেশের পরিবর্তন চেয়েছি, চাঁদাবাজের অবসান চেয়েছি, দুর্নীতিবাজের অবসান চেয়েছি, দালালির অবসান চেয়েছি। কোনোটাই সম্ভব না। আপনারা আন্দোলন করেছেন, আন্দোলন করে একজনকে সরিয়েছেন ঠিকই, কিন্তু তার যে লোকজন, প্রশাসন যারা আপনাদেরকে হারিয়ে দিয়েছে, আপনারা তাদেরকে সরাতে পারেন নাই। আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ। আপনারা সংবাদ সম্মেলন করতেও আপনাদের 2 দিন সময় লেগে গেছে। যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের মনে কষ্ট দিয়েছেন, তাদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছেন। আপনাদের দ্বারা কিছু হবে না, আপনারা আবারও মার খাবেন। আমরা যারা ভোট দিয়েছি তারা লাঞ্ছনা গঞ্জনার শিকার হব। সুতরাং আপনাদেরকে এই যে রাজনীতি, এটা বন্ধ করা উচিত। এইভাবে রাজনীতি হয় না। আপনারা ভদ্রতা দেখাবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওইটা রাজনীতি হয় না। কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটা আপনাদের ধারণা নাই। আপনাদের একটা মিডিয়া নাই, আপনাদের নিজস্ব কোনো শক্তিশালী ইউনিট নাই, শুধু মুখে মুখে। এত কারচুপি হলো, আপনারা কি করতে পেরেছেন? মেনে নিয়ে আবার রাজনীতি করবেন, সংসদে যাবেন, নিরীহ হলো ভোগান্তিতে পড়বে। তাহলে এই নির্বাচনের দরকার আছে কি? আমাদের আমাদের মতো অনেকেরই দাবি, যদি পুরানো সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে শেখ হাসিনাকে সরানো ছিল জঘন্যতম অপরাধ। সে একই নিয়মে রাষ্ট্র পরিচালিত যদি হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনুন, বসিয়ে দিন। আর আপনারা মাপ চেয়ে এই ধরনের রাজনীতি করা বন্ধ করুন। আপনি ভদ্রতা দেখাবেন, অভদ্র লোকের সাথে অভদ্র যারা, তাদেরকে ভদ্রতা দেখালে তারা মানবে। আপনাদের কোনো লোকজন ছিল না, আমরা আপনাদের প্রচারণা করেছি, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, আপনাদের কাছে অর্থ চেয়েছি, চেয়েছি এই রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন। কোনো পরিবর্তনই হয়নি। মানুষ আশা নিয়ে যে ডক্টর ইউনূস বসেছে, তিনি একটা সিস্টেমের পরিবর্তন করে দেন, নুম্বা চেয়েছে, নুম্বা। কোনো পরিবর্তন সে করতে পারে নাই, সে ব্যর্থ। শুধু 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 লোকজনের জীবন গিয়েছে, রাষ্ট্রে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। সেই আগের কায়দায় চলবে। আপনারা, আপনাদেরকে মেজরিটি পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে। আমরা বিএনপি করতাম বা আওয়ামী লীগ করতাম, সবাই চেয়েছি না এইভাবে একটা দেশ রাষ্ট্র পরিচালনা হতে পারে না। সেই পরিবারতান্ত্রিক কোঠায় যদি রাষ্ট্র চলে যায়
তাহলে শেখ হাসিনা কি দোষ করেছে? কেন শেখ হাসিনাকে বিতাড়িত করা হলো? এর জবাব কি আপনাদের কাছে আছে? সুতরাং এই সকল ভণ্ডামি বাদ দেন। আর ইউটিউবে অনেক ভিউ ব্যবসায়ী আছে, দেখবেন জামাত এই ভুল করেছে, ওই ভুল করেছে, অনেক মৌলানা আছে ওয়াজ করবে। ওই শালাদের ওয়াজ শুনবেন না, শালা বললাম। ওরা কি করেছে? এই মৌলানারা কি করেছে? মানুষের দালালি করে, ওয়াজে একটা হুঙ্কার সারে হয়ে গেল, মানুষের সাথে ধোকাবাজি করে। আমরা এই ধরনের নেকামি, এই ধরনের ভদ্রতা আমরা চাই না। যে ভদ্রতা দিয়ে মানুষের পরিবর্তন হয় না, সে কিসের ভদ্রতা? একটা সংবাদ সম্মেলন করতে জামাতে ইসলামের 2 দিন লেগে গেছে, আপনারা কি নম্বা করবেন? আপনাদের কোনো গণমাধ্যম নাই, আপনাদেরকে যে গণমাধ্যম আপনাদেরকে ডুবিয়েছে, সেইখানে যে সংবাদ সম্মেলন কি চ্যাট হইব, কি চ্যাট হইব? সুতরাং মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, তাদের আমানত রক্ষার দায়িত্ব আপনাদের। শক্ত হাতে আপনাদেরকে রাজনীতি করতে হবে, শক্তভাবে প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে, ভদ্রতার জায়গায় ভদ্রতা এবং শক্ত হওয়ার জায়গায় শক্ত। অভদ্রের সাথে অভদ্রামি না করলে আপনি তাদেরকে হেদায়েত করতে পারবেন না। 17টা মাস সময় পেয়েছেন, রাষ্ট্রের একটা হাসিনার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক, তাদেরকে সরাতে পারেন নাই, তাহলে তাকে সরিয়ে কি লাভ হয়েছে? সে ক্ষমতায় থাকতে পারে নাই কারণ প্রশাসন তখন ব্যর্থ হয়েছে। সেই প্রশাসনই তো আপনাদেরকে ডুবিয়েছে, আপনাদের মাথায় ঢুকলো না। ডক্টর ইউনূস স্যারের ছিঁড়ে দিয়ে গেছে। সুতরাং মানুষের আবেগ নিয়ে খেলেন না। যদি শক্তভাবে রাজনীতি করতে পারেন করেন, না হইলে দরকার নাই। রাষ্ট্রে যেভাবে চলতেছে, 5 বছর বিএনপি খাবে বা 17 বছর বিএনপি খাবে, 17 বছর আওয়ামী লীগ খাবে, কোনো আসে যায় না। এরকম মানুষের জীবন নেওয়ার অধিকার আর আপনাদের নাই। আর হুজুরদেরকে বলি, আর অনেক ইউটিউবার আছে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েন না। আপনাদের আশ্বাসের কারণে আরো বেশি কষ্ট পেয়েছে। জামাত ক্ষমতায় চলে আসতেছে, জামাত ক্ষমতায় এসে গেছে, এরকম বোকাবাজার করেন না। আর অনেক হুজুর আছে, তারা এখন ওয়াজের মাঠ কাঁপাইব, জামাত অমুক ভুল করছে, তমুক ভুল করছে। এইভাবে ক্ষমতা হয় না। এই শালাদেরকে জুতা মাইরে স্টেজ থেকে নামাই দিবেন। দান্দাবাজি সব। সবাই ভালো থাকবেন। আর যারা আমার মতো কষ্ট পেয়েছেন, কষ্টকে ঝেড়ে ফেলে দেন। আমাদের দেশে পরিবর্তন সম্ভব না। আসসালামু আলাইকুম।